আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মাত্র 3টা ট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো। যে 3টা ট্রিক্স যদি কোনো এইচএসসিতে পড়া স্টুডেন্ট ফলো করে এবং বিশেষ করে যদি শুরু থেকে ফলো করে, হি উইল বি আনস্টপেবল। অর্থাৎ বাংলাদেশের 90% স্টুডেন্টের চেয়ে সে বাই ডিফল্ট আগায় থাকবে এবং এটা ইনশাল্লাহ আমার গ্যারান্টি। বিগত 6 বছরের আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি, মানুষকে তুমি যত বলো, ইভেন গান পয়েন্টে গুলি করে দিতে চাইলেও মেজরিটি স্টুডেন্ট এই কাজগুলো করে না। বাট তুমি যদি করো, কাজগুলো কঠিন না, খুবই ইজি কাজকর্ম, তুমি যদি করা শুরু করো তুমি বাকি সবার চেয়ে আগে যাবা। চলো আমরা শুরু করি ভিডিওর কথাবার্তা। প্রথম যেটা আমি বলবো যে তুমি এখন অনলাইনে বা অফলাইনে তুমি দেখতেছো মেজরিটি টিচার কি পড়াচ্ছে বলো দেখি, ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপার পড়তেছে এবং তুমি মেজরিটি টিচারদেরকে দেখবা যে এখন 2-3টা চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ আছে। ওকে, এবং এই মানুষগুলো তোমাকে যে ধারণাটা দেয় যে আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়বো, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়বো, রাইট? এটাই তাদের ধারণা থাকে। কিন্তু মজার কথা হলো সেকেন্ড ইয়ার কিন্তু 2 বছরের মধ্যে যে 1 বছর, আমরা ভাবছিলাম যে ফার্স্ট ইয়ার হলো 1 ইয়ার, রাইট? আর সেকেন্ড ইয়ার হলো আরও 1 বছর, বাট এটা পুরোপুরি ভুল কথা। সেকেন্ড ইয়ার হলো 6 মাস। কেমনে 6 মাস আমি বলি, তোমার রিভিশনের জন্য 2 মাস লাগবে। এইচএসসি পরীক্ষার আগে অবশ্যই 2 মাস রিভিশন দিবা তুমি, নাহলে তুমি কিভাবে পরীক্ষা দিবা? তোমার প্রি অ্যাডমিশন অর্থাৎ তুমি অ্যাডমিশনের আগে অবশ্যই অ্যাডমিশনের পরে পড়তে হবে, ওটার জন্য আছে 1 মাস। আবার তোমার টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা প্রিপারেশন, ওখানে যাবে তোমার হলো টেস্ট প্রি টেস্ট মিলায় আরও 2 মাস। সো তোমার কিন্তু এখান থেকে 5 মাস অলরেডি মাইনাস। তুমি যা করো তোমার এইচএসসি সেকেন্ড ইয়ারে এই 3টা পার্ট তোমার লাইফের অংশ। সো এই 3টা পার্ট যখন তুমি মাইনাস করলা, তোমার সেকেন্ড ইয়ার চলে আসলো কতক্ষণে? 6 মাসে। এখন একটা নিজে আজকে এই ভিডিওটা এখন এই কথাটা বলার পরে পজ করবা, অবশ্যই পজ করবা। পজ করে তুমি যেটা করবা, তোমার ফিজিক্স ফার্স্ট পার্ট বইটা দেখছো না, বইটা একটু উল্টা পাল্টা দেখো। তুমি পড়বা না, জাস্ট উল্টা পাল্টা দেখো, চ্যাপ্টারগুলোর নাম দেখো, ভিতরের গ্রাফ চিত্রগুলো দেখো। এরপরে সেকেন্ড পেপার বইটা নিয়ে উল্টানো শুরু করো। ফার্স্ট পেপারের চেয়ে প্রত্যেকটা সাবজেক্টের সেকেন্ড পেপারটা 1000 টাইমস কঠিন। ম্যাথের সেকেন্ড পেপার জঘন্য, ফিজিক্সের সেকেন্ড পেপারটা ভয়াবহ। ওখানে তড়িৎ, চুম্বক, আলোক, নিউক্লিয়ার, কোয়ান্টাম সবগুলা হলো কঠিন চ্যাপ্টার। তুমি বায়োলজির সেকেন্ড পেপার যাবা, পুরা মানবদেহ সেকেন্ড পেপারে, পুরা মানবদেহ মেডিকেলের জন্য। তুমি হলো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যাবা, পুরা অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড পেপারে। সো সেকেন্ড পেপারটা একে হলো সেকেন্ড পেপার, এটা বেশি কঠিন। 2 হলো বড়, যেটি কঠিন যেটি বড়, ওডি আমি পড়বো হলো 6 মাসে। দেখছো আইরনিটা? দেখছো কি একটা আইরনি না, যে ফার্স্ট পেপারটা ইজিয়ার, কিন্তু আমি গ্যারান্টি দিলাম ফার্স্ট পেপার ইজিয়ার। তোমার আমার কথা যদি বিশ্বাস না হয়, যে কোনো সিনিয়র ভাইকে জিজ্ঞাও, তোমার 26 ব্যাচ 25 ব্যাচ বা ভার্সিটিতে পড়া ভাইকে জিজ্ঞেস করো যে ভাইয়া কোন পেপারটা সোজা। একমাত্র বায়োলজির ক্ষেত্রে ফার্স্ট পেপারটা একটু টেরা মনে হয়, বাট বাকি প্রত্যেকটার ক্ষেত্রে ফার্স্ট পেপার ইজি, সেকেন্ড পেপার কঠিন, বড়। তো তুমি যদি এখন এই ফেটিসে ভুগো যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়বো, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়বো, আমি লিখে দিচ্ছি তোমার 1 বছর পরে ফার্স্ট পেপারেরই শুধুমাত্র 4 থেকে 5টা চ্যাপ্টার হবে এবং তখন তুমি আমার কাছে এসে ভর্তি হবা, তোর সিলেবাস শেষ হয়েছে করছে। এটাই বাস্তবতা। আমরা এটা বছরের পর বছর দেখতেছি। সো যারা ভালো স্টুডেন্ট আছো, আমাদের যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আমরা ডে 1, অর্থাৎ তুমি যে কোর্স যেদিন কিনবা ওই দিন তোমাকে 2000 ক্লাস দিয়ে দিব, সব নতুন। এবং আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের একই সাথে একাডেমিক, টেস্ট পেপার সলভিং, ম্যাথ সলভিং, অ্যাডমিশন, প্রি অ্যাডমিশন, ইন্ডিয়াল সব ক্লাস দিয়ে দেবো একদিনে। কেন একাডেমিক ক্লাস দিচ্ছি প্রথম দিনই? কারণ আমরা চাই না তুমি ফিজিক্সকে পেপার অনুযায়ী চিন্তা করো। দেখো প্রথম একটা চ্যাপ্টার পড়া খুব ইজি মনে হবে, তোমার ফিজিক্স পরীক্ষা বোর্ডে যেটা দিবা ওখানে পুরো একটা পেপার আসবে, একদিন একটা পেপার পড়তে হবে। কিন্তু তোমার তো এইচএসসি নিয়ে মেইন টার্গেট না, 5 পয়েন্ট তো ইনশাল্লাহ পায়ে যাবা। বুয়েটে কি হবে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একসাথে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একসাথে, মেডিকেলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একসাথে, ঢাবিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা একসাথে। সো এতগুলা পুরা বই কীভাবে পড়ে যাবে তখন? বুঝতে হবে, চিন্তা করতে হবে। সো আমরা যেটা করব, আমরা চিন্তা করব 2 বছরে আমাকে পুরা ফিজিক্স পড়তে হবে। অর্থাৎ ফিজিক্স আমার টোটাল 24টা চ্যাপ্টার, ম্যাথ হলো আমার টোটাল 24টা চ্যাপ্টার, বায়োলজি হলো টোটাল 24টা চ্যাপ্টার, ঠিক আছে? কেমিস্ট্রি হলো আমার টোটাল 10টা চ্যাপ্টার। সো টোটালে মনে করো তোমাদের 75টা চ্যাপ্টারের মতো আসে, 75 থেকে 85টার মতো চ্যাপ্টার আসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে। এইটা আমাকে 2 বছরে পড়তে হবে, ঠিক আছে? সো এই জন্য আমাদের মাস্টার প্ল্যান রুটিনে কিন্তু দেখবে প্রথমে একবারে পুরো ফিজিক্স শেষ 1 মাসে, তারপরে আবার পুরো কেমিস্ট্রি শেষ। এটা রিজন হলো আমরা কোনো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দেখি না। কলেজে যদি ফার্স্ট পেপার পড়লাম, আমার সেকেন্ড পেপার আমি তলায় আগে রাখলাম, কলেজের রেজাল্ট দিয়ে তো আমার ধুয়ে পানি খাবো না আমি, রাইট? সো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার, এই কাজ করা যাবে না। প্রথম থেকেই ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার,
এই কাজ করা শুরু করো, এবার সিলেবাস একই সাথে আগাচ্ছে। আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের মাস্টার প্ল্যান রুটিন যেটা, এটা ফলো করো। বাংলাদেশের একমাত্র কোর্স যা তোমাকে ওয়ান টাইম পেমেন্টে সব কিছু দিয়ে দিবে এবং একটা অ্যাপের মধ্যে ক্লাস করো, ফেসবুকে ঢুকতে হবে না। এরপরে আসি, সেটা হলো গুণগত রসায়ন সিন্ড্রোম। দেখো ফেটিশ একটা ওয়ার্ড কিন্তু রিসেন্টলি খুব চলে আর কি এই জেনারেশনে, ফেটিশ। তো আমাদের টিচারদের কিছু চ্যাপ্টারের উপর খুব ফেটিশ আছে। আমি চ্যাপ্টারগুলোর নাম বলি: ম্যাট্রিক্স নির্ণায়ক, গুণগত রসায়ন, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, কোষ ও কোষের গঠন, আর হইল গিয়া আমাদের ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর। বিশেষ করে ভেক্টর, গতিবিদ্যা এবং বলবিদ্যা, এই তিনটার কথা বললে বাংলাদেশের মেজরিটি টিচার পাগল হয়ে মানে পারেতা মরে যায়, মানে মানে শুয়ে পড়বে যে ও আল্লাহ এত ভালো চ্যাপ্টার, মাই গড, পাগলই হয়ে গেলাম। আর কেমিস্ট্রির টিচারের সামনে যা বলবা অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। হ্যাঁ, ম্যাথের টিচারকে বোঝায় বলো ভাই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, ও মরেই যাবে ও, মনে করো। মানে ওই চ্যাপ্টারগুলোর প্রতি ওদের এত ফেটিস, মানে পাগলই হয়ে যায়। এবং আগামী 4 মাস যাবত তোমাকে শুধুমাত্র মানে নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 মাস অনলাইনে এবং অফলাইনে তুমি দেখবা ওই টিচার পড়াচ্ছে প্রথম 3 থেকে 4টা চ্যাপ্টার, 3 থেকে 4টা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 3টা সৃজনশীল আসবে, সর্বোচ্চ, যেটার কোনো সম্ভাবনা আসলে নাই। তো তোমার আসবে বাইরের চ্যাপ্টারগুলো থেকে, তোমার পুরো বই থেকে কোশ্চেন আসবে। সো দেখো ওরা অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছে 3 মাস, অর্গানিক কেমিস্ট্রি কি একটা চ্যাপ্টার, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়াবে 3 মাস, ওটি কি, ওটি দুটি মাত্র চ্যাপ্টার, দুটি সৃজনশীল আসবে, 4টে এমসিকিউ আসবে, বাকি চ্যাপ্টার তো পড়তে হবে। আমাদের চ্যাপ্টার 75টা টোটালে। সো কোনো চ্যাপ্টারগত ফেটিসে ভুগবা না, ইভেন কোনো সাবজেক্টগত ফেটিসে ভুগবা না, এটাও বলে রাখি। দেখো বাংলা ইংলিশ আইসিটি কে পড়ে, পরে কি করলো সুন্দর মতো 3টা দিয়ে প্লাস মিস 5 পয়েন্ট আসে নাই, বে পরীক্ষা দিতে পারেনি কোথাও। আবার কি করলো, বুয়েট চায় বসছে, ইংলিশে আমার লাগবে 4 পয়েন্ট বা 5 পয়েন্ট, ইংলিশে প্লাস পয়েন্ট বে। তো বাংলা ইংলিশ আইসিটি পড়বো, এটি কেমন কথা রে ভাই? তুই বুয়েটের হলে যাতো জিগাতো কয়টা বুয়েটিয়ান গোল্ডেন পাই নাই, কয়টা বুয়েটিয়ান বাংলা ইংলিশ আইসিটিতে প্লাস মিস করছে। আবার তুই বুয়েটের হলে যা, অনেকে বল আরে আমি তো বুয়েটের কোচিং করবো, আমার বায়োলজি পড়ার দরকারই নেই। তো বুয়েটের হলে যায় দেখতো কয়জন বায়োলজিতে 90 আপ পাইছে, মেজরিটি মানুষজন বায়োলজিতে 90 আপ পাওয়া। অনেকে আছে মেডিকেল কোচিং করবো, ম্যাথ করবো না, তুই ডিএমসিতে যা, তুই যে কোনো মেডিকেলের ভাই আপুকে জিজ্ঞেস কর, আপু আপনার বা মেডিকেল ম্যাথে কত নাম্বার ছিল, বলবো অনেক নাম্বার ছিল, প্রত্যেকে প্লাস পাওয়া। সো যারা চান্স পায়, যারা ভালো স্টুডেন্ট, তারা কোনো সাবজেক্টগত ফেটিসে ভুগে না, তারা কোনো চ্যাপ্টারগত ফেটিসে ভুগে না। এই ফেটিসগুলোতে টিচাররা ভুগায়। মনে রাখবা অনলাইনের প্রত্যেকটা টিচার, কেউ যদি ফিজিক্স পড়ায়, সে ফিজিক্সের সব চ্যাপ্টার পড়াতে পারবে না, লিখে দিলাম তুই যা মিলায় নাও, সব সাবজেক্টের সব চ্যাপ্টার সে পড়াইতে পারবে না। কিছু চ্যাপ্টার দেখবা সে বাজে পড়ায় এবং সে ঘুরে উল্টে ওই চ্যাপ্টারগুলোই পড়ে যেগুলো সে ভালো পড়ে। এটা বাস্তবতা। তোমার অ্যাজ এ স্টুডেন্ট টিচারের সাথে নাচলে হবে না, তোমাকে নিজের মতো নাচতে হবে। এই জন্য কিন্তু আমরা আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে সব একসাথে দিই। রিজন কি, আমার চোখে গুণগত রসায়ন যা, আমার চোখে পরবর্তী চ্যাপ্টার পর্যাবৃত্ত ধর্ম ওটাও তা, আমার চোখে অর্গানিক কেমিস্ট্রিও তা। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রিতে একটু কোশ্চেন বেশি আসবে, তাই আমি এই জায়গায় 12টা ক্লাসের জায়গায় আমরা 24টা ক্লাস দিয়ে দিছি, ঠিক আছে। এখানে আমাদের মাস্টার প্ল্যান রুটিনে 7 দিনের জায়গায় 14 দিন দেওয়া আছে, ঠিক আছে। বাট কোনো চ্যাপ্টার, আই রিপিট, মনে রাখবা এইচএসসি লাইফের এমন কোনো চ্যাপ্টার পয়দা হয় নাই যেটা পড়তে 1 মাসের বেশি সময় লাগে। যদি কেউ 1 মাসের বেশি পড়ায়, তুমি ডিরেক্ট বলবা ইয়ে রং নাম্বার হ্যাঁ, ঠিক আছে, বলে চলে আসবো ওখান থেকে। এরপরে আসি, সেটা হলো এমসিকিউ আর টেস্ট পেপার সলভিং। দেখো এই জিনিসটা লক্ষ্য করবা, অলরেডি তুমি যদি মিলাও, তুমি প্রত্যেকটা ক্লাস করতেছো না একাডেমিক, আমাদের একাডেমিক ক্লাসও করছো, অনলাইনেও করতেছো, অফলাইনে বিভিন্ন টিচার কাছে পড়তেছো, সবাই কি পড়াচ্ছে তোমাকে দেখবা হলো থিওরি পড়াবে, তারপর তোমাকে প্রতিপাদন করাবে, তারপর তোমাকে কয়েকটা ম্যাথ করাই দিবে, রাইট? এটাই তো হলো ক্লাসের রুলস, তাই না? আর বায়োলজির ক্ষেত্রে তোমাকে চিত্র আর্ট করে বুঝাবে। এই টোটাল 4টা জিনিস কিসের জন্য লাগে? সিকিউর জন্য লাগতেছে। কিন্তু তুমি দেখো তো এইচএসসিতে প্রত্যেকটা সাবজেক্টে 25 মার্কের এমসিকিউ, ঢাবিতে এমসিকিউ, জাবিতে এমসিকিউ, রাবিতে এমসিকিউ, চবিতে এমসিকিউ, খুবিতে এমসিকিউ, হাজিদানেশে এমসিকিউ, গুচ্ছতে এমসিকিউ, কৃষিতে এমসিকিউ, বুয়েটের পিলিতে এমসিকিউ, কুয়েটে এমসিকিউ, চুয়েটে এমসিকিউ, বুটেক্সে এমসিকিউ, আর কিছু বলবো? মেডিকেল এমসিকিউ, ডেন্টাল এমসিকিউ, এএফএমসি এমসিতে এমসিকিউ। অর্থাৎ একমাত্র ডিইউতে রিটেন আছে হলো সম্ভবত 40 মার্কের মতো, আর বুয়েটের রিটেন পার্ট আছে যেটাতে মেজরিটি মানুষজন পরীক্ষা দিতে পারবে না। এই দুটি বাদে বাংলাদেশের 90% না 95% পরীক্ষাতে আসে এমসিকিউ। কিন্তু তুমি তোমার পুরো এইচএসসি লাইফ জুড়ে কাউকে এমসিকিউ নিয়ে একটা কথাও বলতে দেবে না, মনে হচ্ছে যে মানে এটা নাম নেওয়া পাপ, কিন্তু এমসিকিউ কিন্তু আসবে। সো দেখো এমসিকিউ কিন্তু একে তোমার ক্যালকুলেটর নাই, রাফ করার জায়গা নাই, সো শর্টকাট জানা লাগবে। এই কাজটা যদি তুমি এইচএসসি লাইফ থেকে করো, তুমি এইচএসসির যে একাডেমিক এমসিকিউগুলো কলেজের এক্সামে আসে,
এগুলা ভাজ করে সিদ্ধ করে মানে এমনি করে ভাজ করে রেখে দিতে পারবা। সো আমাদের কোর্সে আমরা ভার্সিটি ইউনিট ক্লাস দিছি তোমাদেরকে শুরুতেই। ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, অ্যাডমিশন ক্লাস আছে, যে কোনো একটা ক্লাস কষ্ট হইলেও করো। আমাদের ক্লাস কোনোটাই লম্বা পাবা না, সর্বোচ্চ 3 ঘন্টা। একটা চ্যাপ্টার করার পরে তুমি দেখতে পাবো তুমি পুরো মানে একদম মানে দেবতা লেভেলের একটা স্ট্রেংথ নিয়ে আসছো, ঠিক আছে? ওরকম একটা স্ট্রেংথ চলে আসবে। আরেকটা যেটা সেটা হচ্ছে টেস্ট পেপার সলভিং। তোমাদের কোর্সের সাথে আমরা কিউএনএ এইচএসসি সাজেশন দিছি। এই বইটার নাম আমার মুখে অসংখ্যবার শুনবা, এটা বাংলাদেশের 1 নম্বর বেস্ট সেলিং বই। হ্যাঁ, তো এই বইটা আমরা এই কোর্সের সাথে ফ্রি দিছি এবং তুমি কোর্সের মধ্যে দেখবা যে এইচএসসির টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। টেস্ট পেপার সলভিং ক্লাস, এই ক্লাসগুলোতে টিচার লাস্ট কয়েক বছরের বোর্ডের কোশ্চেন টাইপ সলভ করাইছে। এটা রিজন কি? এইচএসসি পরীক্ষায়, এইচএসসি 25 ব্যাচ পরীক্ষা দিচ্ছে, ওদেরকে জিগাও যে ভাই টেস্ট পেপার থেকে কম পাচ্ছেন কিনা, জিগাও। তুমি তো এবার দেখলা যে বায়োলজি কোশ্চেন কিছু বোর্ড এমসিকিউ হুবহু টেস্ট পেপার থেকে তুলে দিচ্ছে। 21টা কোশ্চেন হুবহু একটা পুরো একটা কলেজের কোশ্চেন 21টা কোশ্চেন ওখান থেকে কপি পেস্ট করে দিচ্ছে ঢাকা বোর্ডে। এই ঘটনা ঘটবে। সো টেস্ট পেপার তোমার কলেজের পরীক্ষা ব্যাকআপ দিবে, এইচএসসি পরীক্ষা ব্যাকআপ দিবে। এবং সবচেয়ে আইরনিক্যাল তথ্য হইলো এইচএসসির জন্য যে টপিক ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য সেম মেজরিটি অফ দ্য টাইম 80% টপিক সেম হয়ে যায়। এইচএসসির অ্যাডমিশন দূরের জন্যই গুরুত্বপূর্ণ। সো তুমি যদি শুরু থেকে টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো, টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করো, কিউএনএ সেশনটা ফলো করো, তুমি ইনশাল্লাহ বাকি সবার জায়গায় থাকবা। আমি জাস্ট 3টা ফল্ট বললাম, এই 3টা ফল্টের রিমেডি বললাম। এই 3টা ফল্টের রিমেডি তুমি যদি ফলো করতে পারো 100% ডান। এবং তুমি অনলাইনে বাকি অন্যান্য জায়গায় কয়েকটা চ্যাপ্টার, অর্থাৎ একটা চ্যাপ্টার তুমি বাকি যে জায়গায় যে টাকা দিয়ে পড়বা, তুমি আমাদেরকে জাস্ট একটা পেমেন্ট দিলে তোমার কোনোদিন আর ফেসবুকে ঢুকতে হবে না। তুমি হালকেনস্টাইন অ্যাপে 2000 ক্লাস, 200 এক্সাম, 600 এক্সাম, 200 ম্যাটেরিয়ালস 12 ধাপে সুন্দরভাবে সাজানো পাবা। সো একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটাতে এনরোল করো। এই কোর্সে এই বছর আমরা রানিংয়ে ভিডিও যখন বানাচ্ছি তখন প্রায় 6500 থেকে 7000 মানুষজন এনরোল করছে। অ্যান্ড আমাদের এই বছর প্রেডিকশন নিয়ার অ্যাবাউট 20,000 পিপল। সো আশা করি তোমরা এই কোর্সটাতে এনরোল করবা। এই পয়েন্টগুলোই ছিল আমার আজকের ভিডিওতে বলার জন্য। সবাই ভালো মতো পড়ো। এইচএসসি লাইফটা ফাঁদে ফাঁদে পরিপূর্ণ। আমি আনাস ফেরদৌস তোমাদের ভাইয়া চেষ্টা করব তোমাদেরকে পুরা টাইম জুড়ে গাইড করার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।